আমার ক্যাপশন দেখেই হয়তো বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। এই ভিডিওতে তোমরা জানতে পারবে আমাদের ভারতের একটি সুন্দর স্টেট যেটা হচ্ছে নাগাল্যান্ড। এই সিরিজেই আমি নাগাল্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য যা ঘোরার এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের দেখাবো। ডিমাপুর স্টেশন থেকেই আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো এখন আমি নিয়ে নিচ্ছি এই গাড়ি। তোমরা স্টেশন থেকে নেমেই কিন্তু ওখানে গাড়ি পেয়ে যাবে। তো ইয়েস, আমি কিন্তু চলে এসেছি আজকে ডিমাপুর আমার নাগাল্যান্ডের ব্যাপারে। আমরা এখান থেকে বেরিয়েছিলাম সকাল। ট্রেনের অবস্থা তো দেখলে, আমি দেখিয়ে দিলাম ট্রেনের কী অবস্থা। তো প্রথমে জেনারেলে কাটছিলাম, তারপরে অনেক কষ্টে টিটির সাথে কথা বলে আমরা ঠিক করেছিলাম, তো এসিতে পেয়ে গেছিলাম। তো বলবো যে যদি কেউ এই নাগাল্যান্ডের ট্রিপে আসো তো কেউ কখনো জেনারেল আসবে না, প্রচুর চাপ হয়। সবাই পারলে টিকিট বুক করেই আসবে। আর যাদের গাড়ির দরকার আছে তো তারা ওই সাইডে বাসও আছে, বাস স্ট্যান্ডও আছে। আমরা আজকে যাবো হচ্ছে কোহিমার থেকে বিশ্বমাতে, তো সেই জন্য এখান থেকে গাড়ি পেয়ে যাচ্ছি। তোমরা ট্যাক্সিগুলো কিন্তু নেগোশিয়েট করে নিতে পারো। আমরা কিন্তু 350 টাকা করে কোহিমা, তারপর ওখান থেকে আরও 100 টাকা বেশি বলে মানে 500 টাকার মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বমাতে। তো চলো দেখা, আর আমার সফরটা দেখাচ্ছি। আজকে আমার সাথে আছে হচ্ছে সৌমিত্রদা, চৌধুরী, উৎপল আর ওইদিকে সৈকত, আজকে আমার গ্যাং। গাড়ি ঠিক করে আমরা বেরিয়ে ফেললাম আমাদের গন্তব্যস্থলের দিকে, যেটা ছিল ডিমাপুর থেকে কোহিমা, তারপর ভেসমা পর্যন্ত। ডিমাপুর থেকে কোহিমা 330 টাকা, আর কোহিমা থেকে ভেসমা 120 টাকা, বা কখনো কখনো 150 টাকাও হতে পারে। রাস্তা খারাপ থাকলে বেশিও হতে পারে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে এটা হোমস্টের সামনে, এটা হচ্ছে ভেসমাতে। তো আমার সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই দেখো আমার সামনের ভিউটা। আর যে হোমস্টেতে আছে সেটা হচ্ছে আতসি হোমস্টে, সরি। এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আসতে পারো। হোমস্টেটা খুবই সুন্দর, পরে দেখাচ্ছে। আর এই হচ্ছে ভেসমার টাউন, খুবই ছোট্ট একটা সুন্দর টাউন। পরে ভিজিট করব এটাতে, এখানকার কালচার কেমন কেমন লোকেরা বসবাস করে সেগুলো দেখাবো। প্রথমত কোর এরিয়া, আজকে হচ্ছে সানডে, তো সব দোকানপাটও বন্ধ। সেটা দেখাচ্ছে, এই হচ্ছে উপরে, মনে হবে কিছু নেই, কিন্তু নিচেরটা দেখাচ্ছি। তো নিচে এসে নামতে হবে। এই হচ্ছে মালিকের রুম, যার হোমস্টে ফুল দিয়ে ভর্তি, পুরো দিকে গাছ। আর এই হচ্ছে একটা ইউনিক জিনিস, এটা হচ্ছে পাহাড়ি বেগুন। দেখে নাও, এরকম হয় পাহাড়ি বেগুন। এদিকে বসে আছে এখানে খাওয়ার জন্য, খাওয়ার ডাইনিং টেবিল আছে, একটা রুম আছে, দুটো রুম আছে, তিনটা রুম আছে, তারপরে বাথরুম। আর এই হচ্ছে আমরা রুম নিয়েছি এটা। এখানে অনায়াসে পাঁচজন থাকতে পারবে। এখন আছে হচ্ছে আমরা কত সুন্দর ভিউ, টোটাল নাগাল্যান্ডের ভিউ আমরা পাচ্ছি। এখন তো নাগাল্যান্ডেই আছে, খুবই সুন্দর জায়গা। ওই দিকে দেখা যাচ্ছে কোহিমা। এতক্ষণ তো খুবই ভালো ছিল। এখন খাওয়া দাওয়া করে এক্সপ্লোরটা করবো হোমস্টেতে। আর এখানে একটা ভালো জিনিস দেখছি, সেটা হচ্ছে এই যে ধান। এই ধানগুলো কিন্তু সাইজে একটু বড় হয়। দেখো তোমাদের, আমাদের যে ধানগুলো হয় সেটার তুলনায় এটা কিন্তু অনেকটাই বড় হয়। ঠিক আছে, দানাগুলো এই দেখো কতটা বড় হয়। তো এটা হচ্ছে এইদিকে একটু, ওই যে দেখতে পাচ্ছ থাক বরাবর যে পাহাড়ের খাজ বরাবর যে আছে, ওখানে কিন্তু এই ধানগুলো হয়। ওদের খেতে বাড়িটা এরকম টাইপের হয়, খাজ কেটে 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 অনেকটা ধান, এখন ধান আবাদ করলো। আর বিভিন্ন ধরনের এরা পাহাড়ি যা যা সবজি আছে সেগুলো আবাদ করতে, আর সবকিছুই অর্গানিক এখানে যদি খাওয়া দাওয়া করো। 5300 ফিট উচ্চতায় অবস্থিত নাগাল্যান্ডের এই সুন্দর ছোট্ট ভিলেজ, যার নাম হচ্ছে ভেসমা। আমরা এখন চলে এসেছি লাঞ্চে। আমাদের অমলেট, তারপরে এখানে আছে ভাত। যে আমি তখন দেখালাম যে চাল, ওই চালের ভাত। দেখো এখানে ভাতটা কেমন হয়, একটু স্টিকি টাইপের হয়। আমরা পাহাড়েও আছে। আর হচ্ছে ডাল, অর্গানিক সবজির তরকারি। এবার আমি নিবো হচ্ছে সবার কাছে রিভিউ, কেমন লাগছে পাহাড়ের খাবার। প্রথমে আছে আমাদের সমিতিদা। সমিতা, কেমন লাগলো বলো খাবার? খুব সুন্দর, একদম নর্মাল সবজি ভাত। খুব দারুণ। উৎপল, কেমন লাগছে? দুদিন পরে, দেখ একদিন পরে আমরা ভাত খাচ্ছি, কেমন লাগছে? বাহ। শিকাত, আমার ভাই
আমাদের পাহাড়ি খাওয়া অসম ভাই, এটা একদম মানতে হবে, মানে একদম মন ছোঁয়ালু যাকে বলে। ঠিক ভাই। এখন বাচ্চা হচ্ছে 4:15। তো সারা রাত ধকলের কারণে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনের মধ্যে অনেক কাণ্ড হয়েছিল, কারণ প্রথমে আমরা স্লিপারে আসছিলাম, তারপরে দেখছিলাম স্লিপারে প্রচণ্ড ভিড়, তারপরে ট্রেনের মধ্যেই টিটিকে ধরে এসিতে কেটে তারপরে এসিতে শিফট হয়ে গেছিলাম, জন্য সারা রাত ঘুমাতে পারিনি। যতই এসি কাটি তবুও সারা রাত ঘুমাতে পারিনি, এত টায়ার্ড ছিলাম, তাই এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু বেরোচ্ছি, এই হচ্ছে রাস্তা। আমার সাথে এখন সৈকত যাচ্ছে, আর বাদ বাকি সবাই ঘুমাচ্ছে। আর এদিকের ভিউটা দারুণ। এতদিন আমি নর্থ বেঙ্গল ঘুরতে ঘুরতে প্রকৃতির যে সৌন্দর্য, নর্থ বেঙ্গল পাহাড়গুলো, ওই ভাইব থেকে একটু বেরিয়ে আজকে নতুন ভাইব, একদম আলাদা স্টেট, নাগাল্যান্ডের ভিসমাতে এসে চলে এসেছি। তো আমি এখন আছি হচ্ছে ভিসমা ভিলেজ। এই দেখো উপরে তার গেট, এটাই কিন্তু ভিলেজ। আর আমরা আজকে এই রাস্তা দিয়ে, তুমি যদি দেখো এই ভিসমা ভিলেজের অপোজিট সাইডের রাস্তা, এই সাইড দিয়ে কিছুটা উঠে গেলে এটি কিন্তু জুকু ভ্যালির রাস্তা, ঠিক আছে? এটা দিয়ে যদি কিছুটা উঠে যায়, এখানে আমরা একটা হোমস্টেতে আছি। আর এখন আমরা একটু বাজারটা এক্সপ্লোর করে দেবো। গ্রামের ভিতরে ঢোকার পর তোমাকে ওয়েলকাম করবে এই ছোট ছোট সুন্দর বাড়িগুলি। বিভিন্ন ধরনের পাহাড়ি গাছ তুমি এখানে দেখতে পারবে, বিভিন্ন ধরনের চার্চ, এখানে খ্রিস্টান বেশি, বিভিন্ন ধরনের মানুষও এখানে দেখতে পারবে। অনেকক্ষণ থেকে হাঁটছি, ভিসমাটা দেখলাম, কিন্তু এখানে আজকে সানডে বলে কোনো লোকজনকেও দেখতে পাচ্ছি না। যা বুঝলাম এখানে স্ট্রাকচার দেখে, এখানে লোকজন নিজেদের একটু রিমোট ভাবে রেখেছে, কিন্তু সবাই ফ্রেন্ডলি। আমি যা দেখলাম, আমি যে হোমস্টেতে আছি ওখানে সবাই ফ্রেন্ডলি। বাদ বাকি লোকজনদের সাথে 2-3 জনের সাথে আমি যা কথা বললাম, যা বুঝতে পারলাম, তারাও হিন্দি না বুঝুক বা ইংলিশ না বুঝুক, তারাও খুব চেষ্টা করছে তোমাকে হেল্প করার জন্য। তো এখানে একটা শপ পেয়েছি, দেখা যায় কিছু কিছু কিনে নিই। চলতে চলতে কিন্তু আমি সামনে দেখে বললাম এটা হচ্ছে বাতাবি লেবু। তোমরা যদি কেউ দেখে না থাকো, এটাই হচ্ছে অরিজিনাল বাতাবি লেবু। কত ধরে আছে এখানে, হঠাৎ এরকম দেখতে পাবো এত গ্রামে, ভাবতে পারিনি। বাতাবি লেবুর গাছ আমরা প্রায় গড়িয়ে এলো, সন্ধ্যার সাথে কিন্তু একদম আলাদাই লাগছে চারদিক। এখন মাত্র বাজছে হচ্ছে 5টা, একটু চারদিকে এত অন্ধকার গড়িয়ে আসছে, বলার মতো নেই। সন্ধ্যা মাত্র বাজে হচ্ছে 5টার পরেও প্রচন্ড একদম অন্ধকার হয়ে গেছে, কারণ একদম আমরা পূবে আছি। এখানকার লোকজনরা প্রচন্ড হেল্পফুল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে দোকান খুঁজে পাচ্ছি না, তো সে একদম নিয়ে এসে এখানে এই শপ ওপেন করে আমরা কিন্তু কিছু যা কিছু ছিল খরিদারি করে নিলাম। মানে জাস্ট আলাদাই ছিল। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম, এরকম হসপিটালিটি অন্য কোথাও পাইনি। আর এটা কি সামনে সামনে এটা সামনে একটা দেখে আছে না, সামনে এত বড়, এটা হচ্ছে ভিসমা ব্যাপটিস্ট চার্চ। আচ্ছা, এখানে অনেক রকমের চার্চ আছে, মানে দুটা তো আমরা চার্চই দেখলাম এখানে। ওয়াও, এই হচ্ছে চার্চের স্ট্রাকচার। আর এত বড় চার্চ, প্রত্যেকটা আমরা এখানে কিন্তু টোটাল খ্রিস্টান, অন্য কোনো জাতি পাবে কিনা আমি বলতে পারছি না। ভিসমাতে সবাই খ্রিস্টান, কারণ আমি এখানে 3-4টা চার্চ পেয়ে গেলাম। আর এদিকের ভিউটা, উফ, এদিকে গেলে তুমি গ্রামের সাইডে আস্তে আস্তে ঢুকতে থাকবে। আর ওরা বললো এটা ওপেনই আছে, কিন্তু মানে হ্যাঁ এখন যাওয়া ঠিক হবে। দারুণ, বাও। হচ্ছে এখন 4:56, দেখো এরা এদিকে দেখো অন্ধকার একদম। এখানে 4টার মধ্যেই সবকিছু অন্ধকার হয়ে যায়, 4:30টার মধ্যে। আর এই হচ্ছে দোকানটা এখনই খুলেছিল, এখনই বন্ধ করলো। এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে শুনলাম যে তারা সানডেটাকে একদম হলিডে করে রাখে, কারণ তারা সানডেটাকে ফ্যামিলির সাথে স্পেন্ড করে। শুধু কয়েকটা হসপিটাল আর চার্চই খোলা থাকে, অনেকে ঘুরতে যায়, অনেকে চার্চে যায়, কিন্তু হলিডে মানে সানডে একদম টোটালি হলিডে দেখছেন। সানডে কোনো কাজ হয় না, পুরো ফ্যামিলিকে টাইম দেয়। আর এদিকে একদম সন্ধ্যা নেমে গেছে, পাহাড়ের এই দৃশ্য। এই হচ্ছে ওয়ে টু জুকু ভ্যালি।
আমরা এই রাস্তাতেই আছি, কালকে সকালে এই রাস্তাতেই ট্রেকিং হবে। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সামনেই চলে এসেছে আমাদের হোমস্টেতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নাগাল্যান্ডের। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।